এত দূর ধরে কাজ করে এসেছি, এখন নিশ্চয়ই মাঝপথে কোনো একটা ভুলভাল ডিসিশন নেব না নিশ্চয়ই। একটু ভরসা তো সবাই রাখতেই পারে না আমার উপরে। আর সর্বোপরি এখন তো আমার দুইটা বাচ্চা, দুইটা দাদা। মা তাই পরীর তো। ভালোবাসা দিবসটা আসলে কিভাবে কাটবে? এই তো ওদেরকে জড়িয়ে ধরেই কাটবে। আমি তো হয় না মানে এত মেমোরি আমার চোখের সামনে ঘুরছিল যে এই ফ্লোরে এতদিন কাজ করেছি, এই ফ্লোরে প্রথম এই যে রানা প্লাজা শুটিং করলাম, ওই মেকআপ রুমটাতেই আমরা আজকে মেকআপ নিয়েছি, সব কিছু মিলে না আমি হয় না স্মৃতিকাতর হয়ে গেছিলাম। এর আগে রাঙাপরি বলি, তারপরে একটা পানির বিজ্ঞাপনও ছিল, খুব সারা বাংলাদেশ ব্যাপী বিলবোর্ড থেকে শুরু করে খুব আলোচিত হচ্ছিল। এই কাজটাও কি মনে হয় আসলে তাকে ছাড়িয়ে যাবে? আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আমার টিভি কমার্শিয়ালগুলো সবসময় বরাবর একটু Hit. স্পেশাল হয় এবং এবং খুব বড় বাজেট। বড় ব্র্যান্ডের সাথেই মানে ঠিকঠাক ব্র্যান্ডের সাথেই আমি কাজটা করি। সো ওখান থেকেই এত দূর ধরে কাজ করে এসেছি, এখন নিশ্চয়ই মাঝপথে কোনো একটা ভুলভাল ডিসিশন নেব না নিশ্চয়ই। একটু ভরসা তো সবাই রাখতেই পারে না আমার উপরে। মানে কি মনে হচ্ছে এটা খুবই, মানে আপনার জায়গা থেকে কাজ করলেন, অভিজ্ঞতা কেমন ছিল অনেকদিন পর বিজ্ঞাপনে? সুন্দর, দারুণ, কিরকম? মানে সারাদিন ভিজে ভিজে শীতের মধ্যে শুটিংটা করলাম, কিন্তু কেউ ফিল করলো না যে আমার শীত লাগছে। বাট আমার মনে হয় এইটা আমি যে ফিলটা আসলে আজকে করেছি সেটা তো সেটের কেউ বুঝতে পারেনি, কিন্তু এটা আমি চাই পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে আর কি। এই যে নারী হয়ে নারীদের প্রোডাক্ট থাকে না, এটা তো আসলে নারীদেরই প্রোডাক্ট। সো এই জায়গাটা কি আপনাকে টানে নাকি, যে ধরেন আপনি যে পণ্যটা ইউজ করেন আর একটা মানুষকে সেটা ইউজ করার জন্য উদ্বুদ্ধ করতেছেন, উৎসাহ দিচ্ছেন? না, তা তো বরাবর একটা নারী হয়ে নারীদের যে কোনো প্রোডাক্টে কাজ করতে পারলে তো খুবই আনন্দ লাগে, স্বাচ্ছন্দ্য লাগে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে এই একটু সুন্দরী নারীদেরকে একটু এই ধরনের প্রোডাক্ট একটু বেশি ডাকা হয়, বেশি নক করা হয়। এখন দেখা যাক, আমি জানি না, আমার মনে হয় কিছু একটা ব্লাস্ট হবে। থ্যাংক ইউ আপু। আর একটা কাজ রিলেটেড যদি একটা প্রশ্ন করি, খুব রিসেন্টলি আপনি একটা সিনেমায় যুক্ত হয়েছেন, গোলাপ। নামটা খুবই মানে খুবই সুন্দর, একটা মানে বহুল প্রচলিত বলি, মানে বা একটা সম্পর্কের শুরুতেই এই জিনিসটা আসে। আমাদের খুব প্ল্যান ছিল যে এই যে 14 তারিখে মানে ভালোবাসা দিবসেই গোলাপটাকে মানে গোলাপের প্রচারণায় যাওয়ার জন্য, কিন্তু সামহাও এটা লিক হয়ে গেছে এবং আমরা এটা দমিয়ে রাখতে পারিনি। দ্যাটস ওয়াই সবাই জেনে গেছে। এই মাসেই হয়তো শুটিংটা স্টার্ট করবো আমরা, ইনশাআল্লাহ সবাই দোয়া করবো। আপু লাস্ট একটা প্রশ্ন, কালকে ভালোবাসা দিবস, পরীর কাছে ভালোবাসাটা আসলে কি? আমার কাছে ভালোবাসা মানে আপনারা এই যে সবাই এরকম করে আমাকে ভালোবাসেন, আগলে রাখেন, আমি তাহলে কাজ করতে পারি। আমার দর্শকরা আমাকে যারা আসলে এত আশীর্বাদে বাঁচিয়ে রাখেন, এত ভালোবাসায় বাঁচিয়ে রাখেন, আমার কাছে ভালোবাসা এটাই। আর সর্বোপরি এখন তো আমার দুইটা বাচ্চা, দুইটা দাদা। মা তাই পরীর তো। ভালোবাসা দিবসটা আসলে কিভাবে কাটবে? এই তো ওদেরকে জড়িয়ে ধরেই কাটবে।